সবার জন্য থাকবে ম্যান্ডেটারি। সুবিধা হচ্ছে যারা যারা আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে থাকবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুরোপুরিভাবে এই আইটি সেগমেন্টের হাতে থাকবে। পরবর্তীকালে কেউ যদি কোথাও ভর্তি হয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে, তাকে মেডিকেল ফাইল ক্যারি করতে হবে না। তার তথ্য ইত্যাদি আমাদের এই আয়ুষ্মান ভারতের পোর্টালের মধ্যে থেকেই ডাক্তারবাবুরা পেতে পারবেন। সারা ভারত ব্যাপী কিন্তু এই স্কিম চালু। ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তিক জায়গায় আমাদের এই স্কিম চালু। যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গে থাকেন বসবাসকারী নাগরিক, তারা যদি অন্যত্র কোথাও চাকরি করেন, কাজ করেন বা কোনো সময় বেড়াতে গিয়েছেন, গিয়ে অসুস্থ হয়েছেন, আয়ুষ্মান ভারত কিন্তু অ্যাভেল করতে পারবেন। অসুবিধা নেই, কার্ড ভুলে গেলেও চলবে, ইলেকট্রনিক কার্ড রয়েছে। যখনই যারা এই পরিষেবা নিতে হাসপাতালে প্রবেশ করবেন, এই হাসপাতালে দয়া করে আধার নাম্বারটা লাগবে। এটা আধার লিঙ্ক। আধার নাম্বার বা আধার কার্ড আপনার ভার্চুয়ালি থাকলেও হবে, সুতরাং আপনার আধার নাম্বার লিঙ্ক এই পুরো স্কিমটা। ভর্তি হওয়ার 3 দিন পূর্বে থেকে 15 দিন পরে অবধি এই স্কিম চলবে। লোকে বলতে 3 দিন পূর্বে মানে কি? ধরুন আপনি ডাক্তারবাবুর কাছে আউটডোরে দেখালেন, ডাক্তারবাবু লিখে দিলেন অ্যাডভাইসড অ্যাডমিশন, তার সঙ্গে কিছু টেস্ট লিখলেন বা কিছু অ্যাম্বুলেন্সের পরিষেবা চাইলেন, সেটাই 3 দিন আগে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। 15 দিন পরে মানে হাসপাতাল থেকে বেরোনোর পরেই তো চিকিৎসার সমাপ্তি হয় না। হাসপাতাল থেকে বেরোনোর পরে আমাদের ওষুধ কিনতে হয় এবং প্রধান খরচাটা কিন্তু প্রথম 1 সপ্তাহতেই হয়, তাই বেশিরভাগ ওষুধ। এবং তারপরে সবসময় ডাক্তারবাবুরা বলে থাকবেন আমাকে এক সপ্তাহ পরে আউটডোরে দেখাবেন। তো মেন খরচা কিন্তু 1 সপ্তাহ বা আউট অফ পকেট এক্সপেন্ডিচার। এটা আয়ুষ্মান ভারতের ভাষাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার। এটা মেন কিন্তু ছুটি হওয়ার 7 দিন অবধি। তার উপর আরো 8 দিন দিয়ে 15 দিন অবধি কিন্তু আমরা কাভারেজ দেবো। ধরুন ফিজিওথেরাপি, ধরুন ড্রেসিং, ধরুন ওষুধপত্র, এগুলো আপনাকে পরবর্তীকালে বাইরে থেকে কিনতে হচ্ছে, এটাও আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো আমাদের এই যে স্কিম, দুখানা নতুন স্কিম এবং 31 পুরনো স্কিম একই সঙ্গে চলবে। 16 তারিখ থেকে চালু হয়ে যাবে। সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি এই স্কিম প্রচলিত। পশ্চিমবঙ্গের প্রায় 2000 হাসপাতাল বেসরকারি, প্রায় 2000 হাসপাতাল বেসরকারি এবং সরকারি মিলিয়ে এই স্কিমে আমাদের অন্তর্ভুক্ত রয়েছে। বেসরকারি প্রায় 1300 এবং সরকারি হচ্ছে প্রায় 700 আমাদের এই স্কিমের অন্তর্ভুক্ত থাকছে। 80 লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার থ্রু দিয়ে অন্তর্ভুক্ত হবে, যেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, তাতে আনুমানিক 80 লক্ষ পরিবার অন্তর্ভুক্ত হবে। যে যে উপভোক্তা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে পারেননি কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমে আছেন, তারা নিশ্চিন্তে থাকুন, তাদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আবারও বলি, যে যে উপভোক্তা স্বাস্থ্যসাথী স্কিমে এখন আছেন এবং পরবর্তীকালে দেখলেন যে উনি আয়ুষ্মান ভারত স্কিমে নেই, আশঙ্কার কোনো কারণ নেই, তাদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই যোজনার পরিষেবা একই জিনিস, 5 লক্ষ টাকা প্রতি ফ্যামিলি, কোনো সীমা নেই ফ্যামিলিতে কজন মেম্বার থাকতে পারে, প্রতি বছরে ফ্লোটার 5 লক্ষ টাকা এবং আয়ুষ্মান ভারতের মতোই বাকি যা যা পরিষেবা আছে এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রশ্ন থাকলে বলবেন। একজন বলেন প্রি এক্সিস্টিং ডিজিজ